আপনি মোবাইল ফোন দিয়ে ইউটিউব ব্যানার তৈরি করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোন দিয়ে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করবেন। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা প্রথমে কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে পিক্সেল অ্যাপটি ইনস্টল করে নেবেন। পিক্সেলল্যাব অ্যাপটি ইনস্টল করার পর যখন আপনারা ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা প্রথমে দেখতে পাবেন নিউ টেক্সট, এটা আপনারা কি করবেন, ডিলিট করে দেবেন। উপরে যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ডিলিট করে দেবেন। তারপর আপনারা এখানে 3 ডট অপশনে ক্লিক করে দেবেন, ইমেজ সাইজ এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা কাস্টম এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখান থেকে ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা আপনারা কি করবেন, বন্ধুরা এখানে আমি যে কয়েকটা পিএনজি পিক ব্যবহার করব সেগুলো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা আপনারা কি করবেন, এখানে প্লাস আইকন এখানে ক্লিক করে দেবেন। তারপর ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে গ্যালারি চলে আসবে, সেখান থেকে আপনারা পিকগুলো নিয়ে নেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখান থেকে আমি এই পিকটা নিয়ে নিলাম। আপনারা কিন্তু এগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা এই টিক চিহ্নে ক্লিক করে দেবেন। আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই গুল একটা চিহ্ন, এখানে টাচ করে আপনারা এটা শেষ পর্যন্ত নিয়ে যাবেন। তারপর আপনারা কি করবেন, তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন। এখানে কালার অপশন দেখতে পাচ্ছেন, এই কালার অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে বাটন অপশন দেখতে পাচ্ছেন, এই বাটনে ক্লিক করে অন করে দেবেন। তারপর এখান থেকে আপনারা একটি কালার দিয়ে দিবেন। বন্ধুরা আমি এখান থেকে একটি কালার দিয়ে দিচ্ছি, এই কালারটি কিন্তু আমাদের ব্যানারে থাকবে না, আমরা এটা দিয়ে দিলাম। তারপর আমরা টিক চিহ্নে ক্লিক করে দেব। তারপর বন্ধুরা আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর কালার অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা যে কোনো একটি কালার দিয়ে দিবেন, আমি কালো কালারটা দিয়ে দিলাম। তারপর টিক চিহ্নে ক্লিক করে দেবেন। আপনারা কি করবেন, আবার এই আইকনে ক্লিক করে দিয়ে এখানে আপনারা তালা দিয়ে দিবেন, মানে লক দিয়ে দিবেন। লক আইকনে ক্লিক করে দেবেন, আমি ক্লিক করে দিলাম। তারপর আপনারা আবার এই আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা একটি পিক নিয়ে নেবেন। আমি এই পিকগুলো কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, আমি আবারও বললাম। তো বন্ধুরা তারপর আমরা কি করব, এটা একটু ক্রপ করে নেব। তারপর আমরা এই টিক চিহ্নে ক্লিক করে দেব। টিক চিহ্নে ক্লিক করার পর বন্ধুরা এটা আমরা এখানে সেট করে দেব, আপনারা সুন্দর করে সেট করে দেবেন। তারপর কি করবেন বন্ধুরা, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে দেবেন। এই আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কালার এই অপশনে ক্লিক করে দিয়ে আপনারা বাটনটা অন করে দেবেন। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটি কালার দিয়ে দিবেন, আমি এই ইয়েলো কালারটা দিয়ে দিলাম। তারপর আমরা এই টিক চিহ্নে ক্লিক করে দেব। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা আবার এই আইকনে ক্লিক করে দেব। আমরা এই আইকনে ক্লিক করে দেব, দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমরা একটি শেপ নিয়ে নিব, আমরা নিয়ে নিলাম। তারপর আমরা কি করব, আমরা আবার টিক চিহ্নে ক্লিক করে দেব। তারপর আমরা এটা একটু লম্বা করে নেব, লম্বা করে নিলাম। তারপর আমরা এখানে এটা সেট করে দেব। তারপর কি করব, আমরা নিচের দিকে চলে যাব। তারপর এখানে কালার অপশন এখানে ক্লিক করে দেব, বাটনটি অন করে দেব। তারপর এখান থেকে আমরা আবার ইয়েলো কালার নিয়ে নেব। তো বন্ধুরা আমি এখান থেকে ইয়েলো কালারটি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমরা টিক চিহ্নে ক্লিক করে দেব। আবার এই অপশনে ক্লিক করে দিয়ে আমরা কি করব, নিচে যে আমাদের দেখতে পাচ্ছেন এটা আমরা উপরে উঠিয়ে দেব, এখানে টাচ করে এই কর্নারের দিকে টাচ করে আমরা উপরে উঠিয়ে দেব। তারপর আমরা আবার এই আইকনে ক্লিক করে দেব। তারপর বন্ধুরা আমরা এখন কি করব, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখানে ক্লিক করে দেব, ওই প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেব। তারপর আমরা এখানে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে একটি পিক নিয়ে নেব, সেটা হচ্ছে এই পিকটা নিয়ে নেব। পিকটা নিয়ে নেওয়ার পর আমরা কি করব, টিক চিহ্নে ক্লিক করে দেব। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আমরা এটা ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পর বন্ধুরা আমরা এখানে এটা বসিয়ে দেব। ঠিক আছে, আমরা তারপর কি করব, এটা এখানে আরেকটু এদিকে বসিয়ে দেব। তারপর আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেব। তারপর এখানে কর্নারে টাচ করে আমরা নিচের দিকে দিয়ে দেব। ঠিক আছে, সবার নিচের দিকে দিয়ে দিলাম। তারপর বন্ধুরা আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন শেপ আইকন, আমরা আবার শেপ আইকনটি নিয়ে নেব। তারপর আমরা টিক চিহ্নে ক্লিক করে দিয়ে আমরা এই কর্নারটা দেখতে পাচ্ছেন, এই কর্নারটি এখানে টাচ করে
আমরা এই দিকে ঘুরিয়ে দেব, ঠিক আছে। তারপর এইখানে টাচ করে আমরা এটা বড় করে নেব, আমরা এটা বড় করে নিলাম। তারপর কি করব বন্ধুরা, এখানে আমরা এভাবে রেখে দেব। তারপর আমরা আবার এই আইকনে ক্লিক করে দিয়ে এটা আমরা নিচে দিয়ে দেব। নিচে দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই ব্যানারটা কিন্তু এরকম দেখাচ্ছে। এখন আমরা কি করব, আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। বন্ধুরা আমরা এখন একটা পিক আনবো। এটা আপনার নিজের পিক হতে পারে বা আপনার চ্যানেলের লোগো হতে পারে। তো বন্ধুরা আমি কি করব, আমি আমার চ্যানেলের লোগোটা এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলের লোগোটা নিয়ে চলে আসছি। এখানে আপনারা আপনাদের নিজেদের পিকটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা আমি এটা নিয়ে নিলাম। তারপর বন্ধুরা কি করব, এখানে আমরা এটা বসিয়ে দেব। এখানে আপনারা বসিয়ে দেব, এভাবে বসিয়ে দিলাম। তারপর আমরা নিচের দিকে চলে যাব। এখানে স্ট্রোক অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেব, বাটনটা অন করে দেব। তারপর আমরা কি করব, এখানে ইয়েলো কালারটা দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। তো বন্ধুরা আমি ইয়েলো কালারটা দিয়ে দিলাম। তারপর আমরা টিক চিহ্নে ক্লিক করে দিয়ে আমরা নিচের দিকে শ্যাডো অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে বাটনটি অন করে দিব। এটা আমরা একটু কমিয়ে দেব। তারপর আমরা কি করব, এখানে একটু এভাবে দিয়ে তারপর আমরা টিক চিহ্নে ক্লিক করে দেব বন্ধুরা। তারপর আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন আমরা কি করব, এই অপশনে ক্লিক করে দেব। তারপর এগুলো আমরা লক করে দেব। আমাদের যত এখানে আমরা এই লেয়ার নিয়েছি এগুলো সব লক করে দেব। তারপর আমরা বাইরে চলে আসব বন্ধুরা। এখন আমরা কি করব, এখানে এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে টেক্সট অপশনে ক্লিক করে দেব। তারপর আমরা এটা এই দিকে নিয়ে আসব। এখানে আমরা এই অপশনে ক্লিক করে দিয়ে আমরা এডিট অপশনে ক্লিক করে দেব। তারপর আমরা এখানে আপনাদের চ্যানেলের নামটা লিখে দেবেন। আমি আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। তো আমি চ্যানেলের নামটা লিখে দিলাম। তো বন্ধুরা তারপর আমরা কি করব, এটা একটু বড় করে দেব। তারপর আমরা এখন ফন্টটা চেঞ্জ করে নেব। তারপর আমরা এই টিক চিহ্নে ক্লিক করে দেব। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আমরা এই ফন্ট অপশনে ক্লিক করে দেব। ফন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমি একটা ফন্ট ডাউনলোড করে রেখেছি, আমি এই ফন্টটা দিয়ে দেব। তারপর আমরা কি করব, ওকে অপশনে ক্লিক করে দেব। ওকে অপশনে ক্লিক করে দিলাম। তারপর আমরা এটা একটু ছোট করে দেব, এখানে দিয়ে দিলাম বন্ধুরা। তারপর আমরা কি করব, আমরা এখন কালার অপশনে চলে যাব। এই কালার অপশনে ক্লিক করে দিলাম। কালার অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমি শুধু সঞ্চিতা এটা সিলেক্ট করব আর টেকটুকু রেখে দেব, কারণ আমি সঞ্চিতা এই জায়গায় অন্য কালার দিয়ে দেব। আমি এখানে এই কালারটা অন্য একটা কালার দিয়ে দেব, যেটা দিলে যেন ফুটে ওঠে সেরকম একটা কালার এখানে দিয়ে দেব। তো বন্ধুরা আমি এই কালারটা রেখে দিলাম। তারপর আমরা কি করব, টিক চিহ্নে ক্লিক করে দেব। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে দেব। তারপর ফ্রম গ্যালারি এগুলো কিন্তু নিয়ে নিলাম। এখান থেকে আমি এইভাবে বন্ধুরা এখানে ক্রপ করে নিলাম। তারপর টিক চিহ্নে ক্লিক করে দেব। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এটা আমরা কি করব, এখানে বসিয়ে দেব। এখানে বসিয়ে দেব। তো বন্ধুরা তারপর আমরা কি করব, এখানে বসিয়ে দেব। এখানে বসিয়ে দেওয়ার পর আমরা এখানে কি করব, প্লাস আইকনে ক্লিক করব। তারপর টেক্সট আইকনে ক্লিক করে দিয়ে এখানে লিখে দেব আমরা ফলো মি। এখানে লিখে দেব ফলো মি, ঠিক আছে। তো বন্ধুরা আমি এখানে লিখে দিচ্ছি ফলো মি, ফলো মি। এটা লিখে দিয়ে আমরা ডান অপশনে ক্লিক করব, ওকে অপশনে ক্লিক করে দিয়ে এটা আমরা এখানে বসিয়ে দেব। তারপর আমরা ফন্টটা চেঞ্জ করে নেব। ফন্ট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে যে কোনো একটা ফন্ট আমরা এখানে দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম বন্ধুরা। এখন আমরা কি করব, এখন আমরা আবার কি করব, আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দেব। ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এই পিকটা নিয়ে নেব। এই পিকটা নিয়ে নেওয়ার পর আমরা টেক্সট চিহ্নে ক্লিক করে দিয়ে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা এখানে টাচ করে ঘুরিয়ে দেব। তারপর আমরা এটা ছোটো করে নেব, ঠিক আছে। এখানে টাচ করে আমরা ছোটো করে নিতে পারবো, গোল চিহ্নে টাচ করে এটা আমরা ছোটো করে নিতে পারবো। আমরা কি করব, এখানে অ্যাডজাস্ট করিয়ে দেব এভাবে। তারপর এখানে আমরা কালারটা চেঞ্জ করে দেব। কালার আমরা অন্য কালার দিয়ে দেব, ইয়েলো কালার। তো এটা দিয়ে দিলাম। তারপর আমরা কি করব, প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে আবারও ক্লিক করে দেব। তারপর আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, জাস্ট ওয়েট, এখান থেকে আমরা একটি কালার দিয়ে দেব, সেটা একটি পিক দিয়ে দেব, সেটা হচ্ছে এটা। তারপর আমরা টিক চিহ্নে ক্লিক করে দেব। তারপর এটা আমরা একটু ছোট করে অ্যাডজাস্ট করে নেব, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন।
তো বন্ধুরা এটা আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে আপনারা আরেকটা পিএনজি ইউজ করতে পারেন। যেমন ধরেন আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিলাম। ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা ইউটিউব পিএনজিটা নিতেও পারেন, আবার নাও নিতে পারেন। এটা নিলেও ভালো দেখায়, না নিলেও ভালো দেখায়। তো বন্ধুরা আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আমি এটা ইউজ করে দিলাম। এখন আপনারা কি করবেন, সেটা হচ্ছে আপনারা এই আইকনে ক্লিক করে দেবেন। এখন এইখানে আপনাদের কোনো কাজ নেই। আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন এই আইকনে। তারপর আপনারা সবগুলো লক করে দেবেন। যেগুলো আপনারা পিএনজি যাই ব্যবহার করেছেন না কেন, সবগুলো আপনারা লক করে দেবেন। আমি লক করে দিয়েছি। তারপর আপনারা এইটা আপনারা ডিলিট করে দেবেন, এই ডিলিট আইকনে ক্লিক করে। তারপর এখানে ব্যানারটা এইরকম দেখাবে বন্ধুরা। তারপর আপনারা এটা সেভ করে নেবেন। সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে দিয়ে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা পিএনজি এই অপশনে ক্লিক করে দেবেন। তারপরে কাস্টম এই অপশনে ক্লিক করে দিয়ে আলট্রাই দিয়ে আপনারা সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দিলে কিন্তু বন্ধুরা এটা সেভ হয়ে যাবে। বন্ধুরা এভাবে কিন্তু আপনারা অনেক প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করতে পারবেন।